কোরআনকে শিক্ষা করে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কি সব সময় রাজনীতি নিয়ে পড়ে থাকি, সব সময় এই দল সেই দল, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই এমপি, ওই দলের পিছনে পড়ে আমরা আমাদের নিজের মূল্যবান সময়গুলোকে আমরা নষ্ট করে ফেলছি। মানুষ যে হারে নেতা নেত্রীর পিছনে সময় দেয়, দিনের পক্ষে যদি সেই মতো সময় দিত অবশ্যই সে জান্নাতে প্রবেশ করতে পারত। যেভাবে তার সামান্য গ্রামের মেম্বারের জন্য 10 দিন 20 দিন যাবত কাজ করে মাঠে ময়দানে বাড়িতে গিয়ে কত রকম মহড়া, কত রকম দাওয়াত, কত রকম জোরালো অনুরোধ, হাত জোর পা ধরা, কত রকম কি করা, এরকম যদি মানুষ দিনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য করত, অবশ্যই এ জাতি সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারত ইনশাআল্লাহ। এজন্য দলাদলি রাজনীতির পিছনে পড়ে আপনি আপনার সময়কে, আপনার জীবনকে ধ্বংসের মধ্যে ঠেলে দিবেন না। যারা নির্বাচিত হবে তারাই হরিলুট করে খাবে, আপনাকে চেনার 5 পয়সা দাম তারা কখনো দেবে না। ভোটের আগে আপনার কাছে এসে পা ধরবে, আপনার কাছে ভিক্ষা চাইবে, ভোট হয়ে গেলে আপনাকে চিনতে পারবে না, আপনি তার খালাইতো ভাই। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআনের পিছনে ঘুরুন, কোরআনকে প্রচার করুন, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য নিজেকে নিয়োজিত করুন। অবশ্যই আপনি জান্নাতের পথে যেতে পারবেন। এই রাজনীতির পথে চলতে গিয়ে কেউ মারা গেলে মানুষ মনে করে শহীদ হয়েছে, শহীদ হওয়া তো হাওয়াল আব্দুর মতন নয় যে শহীদ হয়ে যাবে। দিনের পথে ইসলামের স্বার্থে কালেমাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারাই প্রকৃত শহীদ। কিন্তু এই গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য মাঠে ময়দানে নেমে যারা মৃত্যুবরণ করে এরা আমাদের বাংলাদেশ অনুযায়ী শহীদ, আল্লাহর কাছে শহীদ নয়। রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার সূরা কাহাফ পড়ছিল রাত্রিবেলায়, এমত অবস্থায় তার কাছে তার ঘোড়া বাঁধা রাখা ছিল। সে সূরা কাহাফ তেলাওয়াত করছে আর তার ঘোড়া লাফাচ্ছে, বারবার শুরু লাফিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি দেখছে আকাশ থেকে এক খণ্ড মেঘ তাকে ঢেকে রেখেছে, এমন একটা সুন্দর আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। দেখে সে অনেক প্রভাবিত হলো এবং সকালবেলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে ঘটনা খুলে বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবী, তুমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করছিলে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতে আসমান থেকে তোমার মাথার উপরে, আসমানের নিচে তোমার কাছে এসে উপস্থিত হয়েছিল এবং তোমাকে ঢেকে রেখেছিল। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে ওই ফেরেশতারা তোমার সামনে তোমার কাছে থেকে যেত। সকালবেলায় মানুষ তাদেরকে দেখতে পেত, ওই ফেরেশতারা মানুষের দৃষ্টি থেকে তারা পালিয়ে যেতে পারত না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের মাধ্যমে তার সামনে, তার বাড়িতে, তার পরিবারে বরকত, সাকিনা, রহমত এগুলো নাজিল হবে, যা অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের ঘর সমূহকে কবর বানিয়ে দিও না। লা তাযাল্লু বুয়ুতাকুম মাকাবিরা। হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঘর বাড়িকে কবরে পরিণত করো না। তোমরা তোমাদের ঘরে সূরা বাকারা তেলাওয়াত করো। যেই ঘরে, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে, সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান ওই বাড়িতে আর বসবাস করতে পারে না। অত্র আয়াত দ্বারা, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা বাড়িতে, ঘর বাড়িতে কোরআন তেলাওয়াত এগুলো চালু রাখো। তোমরা কোরআন তেলাওয়াত করো ঘরে বাড়িতে,
তোমরা বিশেষ করে ঘর বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করো। এই সূরা বাকারা তেলাওয়াত করলে শয়তান ওই ঘর বাড়িতে বাসা বাঁধতে পারে না। তারা নিজেরা বলা বলি করে, এই ঘরে এই বাড়িতে আমাদের জন্য আর থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। তারা ওই বাড়ি থেকে ঘর থেকে পালিয়ে যায়। এজন্য মা বোনেরা আপনারা চেষ্টা করুন ঘর বাড়িতে নিয়মিতভাবে সূরা বাকারা তেলাওয়াত করার। সব বাড়িতে বাজনা বাজে, সব বাড়িতে টিভি চলে, সব বাড়িতে বক্স চলে, তাহলে শয়তান ওই বাড়িতে আসর করবে না কেন? ওই বাড়িতে বরকত থাকবে কেন? ওই বাড়িতে তো সব সময় মারামারি, হানাহানি, অনেক রকম অনেক অকল্যাণ, বালা মুসিবত, রোগ এগুলো দেখা দেবে। ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে তো কোনো রহমত বর্ষণ হবে না। যে বাড়িতে সব সময় টিভি চলে সে বাড়িতে কিভাবে ফেরেশতা প্রবেশ করবে? যে বাড়িতে সব সময় গান বাজনা হয়, আপনার ছেলে, যুবক ছেলে অনেক রকম বক্স কিনে এনে, মিউজিক কিনে এনে তারা বাড়িতে, ঘর বাড়িতে উচ্চ স্বরে তারা মিউজিক বাজায়, বক্স বাজায়, আর আপনারা বাপ মা হয়ে সেগুলো শোনেন, আপনারাও নাচেন তার গানের সাথে সাথে। সেই ঘরে, সেই বাড়িতে কিভাবে আল্লাহর ফেরেশতা থাকতে পারে? সেই ঘরে, সেই বাড়িতে কিভাবে রহমত, দয়া, করুণা, ভালোবাসা এগুলো নাজিল হতে পারে? কখনো সম্ভব নয়। এজন্য চেষ্টা করুন অবশ্যই বাড়িতে কোরআন তেলাওয়াত এগুলো আপনি জারি রাখবেন। রব্বুল আলামিন তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। বিশেষ করে তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। এই সূরা দুটো কিয়ামতের গাঢ় অন্ধকারের সময় দুইটা বড় সামিয়ানা হিসেবে মানুষের সামনে উপস্থিত হবে। দুইটা মেঘ খণ্ড খুব সুন্দর পরিবেশ নিয়ে মানুষের সামনে উপস্থিত হবে। দুইটা পাখির ঝাঁক হিসেবে এই সূরা দুটো মানুষের সামনে উপস্থিত হবে এবং তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। তোমরা বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান বাড়িতে তেলাওয়াত করো। কম করে হলেও তোমরা বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করো। সূরা বাকারা তেলাওয়াত করার নাম হচ্ছে রহমত, আর না তেলাওয়াত করার নাম হচ্ছে বরকত নয়। যে ব্যক্তি তেলাওয়াত করে সে বরকত অর্জন করে, যে ব্যক্তি অলসতাবশত তেলাওয়াত করে না সে বরকত থেকে মাহরুম হয়। তাই আমরা আসুন চেষ্টা করি এই বিষয়গুলো আমল করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, হে আমার সাহাবীরা, বিশেষ করে তোমরা কুরআনের মধ্যে সবচেয়ে প্রিয় দুই তিনটা আয়াত, যাকে আমরা বলি আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি তোমরা তেলাওয়াত করো। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে তেলাওয়াত করে ঘুমাবে, সকাল পর্যন্ত যাবতীয় রকমের অনিষ্ট, খারাপ জিন, বদ জিন এগুলোর কবল থেকে তাকে রক্ষা করা হবে। যে ব্যক্তি রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পড়ে নেবে, সকাল পর্যন্ত তার ঘরে একজন বডিগার্ড, নাইট গার্ড আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। কোনো খারাপ অশুভ শক্তি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা, তোমরা 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ো। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মৃত্যুবরণ করেনি তাই। অর্থাৎ আয়াতুল কুরসি পড়ার ফজিলত হচ্ছে সে জান্নাতে যাবে। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করব এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলেন। এমত অবস্থায় ঠক করে উপর থেকে আওয়াজ হলো,
আর মাথা উঠে দেখা গেল আসমানের দরজা খোলা হলো। জিবরাইল বললেন, এই যে দরজা আজকে খোলা হলো, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কোনোদিন ইতিপূর্বে এই দরজা আর কোনোদিন খোলা হয়নি। তারপর একজন ফেরেশতা তাদের সামনে এসে উপস্থিত হলেন। জিবরাইল বললেন, এই যে একটা ফেরেশতা এখানে উপস্থিত হলো, এর পূর্বে কোনো নবী রাসূলের কাছে এসে উপস্থিত হয়নি এই ফেরেশতা। ওই ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে দুইটা উপহার নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনি দুইটা উপহার গ্রহণ করুন। একটা হচ্ছে সূরা ফাতিহা, আর একটা হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত। সূরা বাকারার শেষের 2 আয়াত এবং সূরা ফাতিহা তেলাওয়াত করে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে, যা অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি। সূরা ফাতিহার প্রথম 3-4টা আয়াতে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে। তারপরে বান্দার যাবতীয় জীবনের যত যা কিছু দরকার সমস্ত কিছু বান্দা আল্লাহর কাছে চাইছে। এই জন্য সূরা ফাতিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবং এই সূরা বাকারার শেষের 2টা আয়াত অনেক বেশি ফজিলত বর্ণনা করে, যা আমরা পরের হাদিস থেকে জানতে পারবো। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আয়াতানে মিন আখির সূরাতুল বাকারা মান করাহুমা লাইলাতান কাফাতাহু। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি প্রতিদিন সূরা বাকারার শেষের 2টা আয়াত তেলাওয়াত করবে রাত্রে বেলায়, তার জন্য সারা রাত নিরাপদ থাকবে। যে কোনো আপদ বিপদ বালা মুসিবত থেকে তাকে রক্ষা করা হবে। অর্থাৎ সূরা বাকারার শেষের 2টা আয়াত হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাত্রে আমল করে, তেলাওয়াত করে, অবশ্যই বড় ধরনের জিন জাদুটোনা বান এগুলো থেকে রক্ষা পাবে। অনেক রকম অনেক কুদৃষ্টি বদ নজর এগুলো থেকে রব্বুল আলামিন তাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিজা আসরা আয়াতিন মিন আওয়ালি সূরাতুল কাফ, যে ব্যক্তি সূরা কাফের প্রথম পৃষ্ঠা 10টা আয়াত মুখস্থ করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, রব্বুল আলামিন ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন কেন? সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে, মুখস্থ করবে, তাকে দাজ্জালের যে ভয়ঙ্কর ফিতনা আছে সেই ফিতনা থেকে রক্ষা করা হবে। এজন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করা দরকার সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করার এবং তেলাওয়াত করার। সম্মানিত উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা, তোমরা কি প্রতিদিন 10 পারা কোরআন একটানা পড়তে সক্ষম? আমার সাহাবীরা, তোমরা কি প্রতিদিন একটানা তৃতীয়াংশ কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করতে সক্ষম? আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি সূরা ইখলাসকে নিয়তকে ঠিক করে সূরা ইখলাসের মধ্যে যেগুলো বলা হয়েছে সেগুলোর উপর আমল করে ঈমান এনে কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন পড়লে যে নাকি সূরা ইখলাস একবার পড়লে সে নাকি, বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস 3 বার পড়ে সে পূর্ণ 30 পারা কোরআন একটানা পড়লে যে নাকি সে নাকি অর্জন করে। বলুন সুবহানাল্লাহ। এজন্য শুধু কানা হাফেজের মতো কোরআন তেলাওয়াত করলেই চলবে না, অর্থাৎ মুখস্থ করেই আপনি দিন পার করে দেবেন এমনটা নয়। বিশ্বনবী বুঝাতে চেয়েছেন যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
এই বিষয়গুলোকে জেনে বুঝে শিরক যারা করবে না, তাওহীদকে যারা শক্তভাবে গ্রহণ করবে, তারা এই ফজিলতের অংশীদার হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সেনাকে একটা জায়গায় পাঠালেন। সে সেনা দলের কমান্ডার যখন সালাত আদায় করতেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেন, অন্য একটা সূরা পড়তেন, তারপর ঘুরিয়ে আবার সূরা ইখলাস পড়তেন। প্রত্যেক রাকাতে এরকমই করতেন। ব্যাপারটা কেমন লাগলো? মদিনায় যখন ফিরে আসলো, আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল অমুক ব্যক্তি যখন ইমামতি করে প্রত্যেক রাকাতে কেরাতের পর সূরা ইখলাস তেলাওয়াত করে, এর কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, যা ওই ব্যক্তিকে বলো সে কি কারণে এরকম করে। ওই ব্যক্তি বলল, আমি এটা এই জন্য করি, এই কোরআনের এই আয়াতটা, এই সূরাটা আল্লাহর পরিচয় বহন করে, আমি এই তাওহীদকে ভালোবাসি, এজন্য আমি তেলাওয়াত করি। আল্লাহ রাসূল বলছেন, তাকে খবর দিয়ে দাও, আখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বুহু, সে যেহেতু এই সূরা ইখলাসকে ভালোবাসে, তাকে খবর দিয়ে দাও সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকেও ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। আসুন চেষ্টা করে সূরা ইখলাসের উপর আমল করার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছেন, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি এই সূরা ইখলাস জানে প্রাণে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, তোমার এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করুন, এই সূরার ফজিলত অবশ্যই অনেক রয়েছে। আর একটা হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল যখন ঘুমাতে যেতেন তখন দুই হাতের দুই তালুকে এরকম করে একত্রিত করতেন, তারপর তাতে সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা ইখলাস পড়তেন, ফুঁ দিতেন। ফুঁ দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতদূর সম্ভব মাসে করে দিতেন। এরকম একবার করার পর আবার করতেন, দ্বিতীয়বার করার পর তৃতীয়বার আবার করতেন। অর্থাৎ তিনবার করে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তেলাওয়াত করে দুই হাতে ফুঁ দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতদূর সম্ভব তিনি মাসে করে দিতেন। এটা হচ্ছে সূরা নাস, ইখলাস, ফালাকের ফজিলত। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন স্বয়ং এই কোরআন তেলাওয়াতকারীকে কিয়ামতের দিন বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা আরতাকি ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া। হে হাফেজেরা, হে কোরআনকে আয়ত্তকারীরা, তোমরা কোরআন তেলাওয়াত করো এবং উপরের দিকে উঠতে থাকো। আজকে যার যতদূর পর্যন্ত কোরআন তেলাওয়াতের শেষ জায়গা হবে, তার থাকার জায়গা তত বেশি উপরে হবে। তাহলে যার পূর্ণ কোরআন মুখস্থ আছে সে ৬৬৬৬, ৬২৩৬ মতান্তরে এরকম ৬৬৬৬ তালা প্রাসাদের মালিক হবে। বলুন সুবহানাল্লাহ। যার যত রকম যত আয়াত মুখস্থ থাকবে তত আয়াত পড়তে থাকবে এবং ওপরের দিকে তার মর্যাদার দিকে সে উপরে উপস্থিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন জানে না সে নিচে পড়ে থাকবে, সে বুঝতে পারবে না জান্নাতটা কি স্বাদের জিনিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে একটা ঝড়ের রাত্রে একটা জায়গায় যাচ্ছিলেন। এমতো অবস্থায় ঝড় চলে আসলো, বিপদ দেখা দিল। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা, তোমরা নাস, ফালাক, ইখলাস পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এগুলো পড়ে বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করলে রব্বুল আলামিন বিপদ আপদ উদ্ধার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত রয়েছে যেগুলো আমি আপনাকে বলতে পারলাম না, সময় শেষ।
বিশ্বনবী বলছেন, কোরআন থেকে আলিফ তেলাওয়াত করলে 10, লাম তেলাওয়াত করলে 10, মিম তেলাওয়াত করলে 10, 3টা হরফ তেলাওয়াত করলে 3 × 10 = 30 নেকি বান্দার আমল নামায় লিখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যত অক্ষর, যত আয়াত রয়েছে, যত অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের কারণে 10টা করে নেকি লেখা হবে। এখন আপনি ভাবুন, কোরআন তেলাওয়াত করবেন না, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না? আরেকটি হাদিসে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন নিজে শিখে এবং যারা অপরকে শিখায়, আসমানের নিচে জমিনের উপরে, তারা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। এজন্য কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন হাদিসের যারা জ্ঞান রাখে, অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।